প্রশ্ন, জমিদাতা একজন মসজিদ নির্মাণের সহযোগিতার এলাকার সবাই একজন মসজিদ নির্মাণে কিছু টাকা দিয়ে নিজের নামে মসজিদের নামকরণ করেছে। অতএব ওই মসজিদে নামাজ পড়া যাবে কিনা জানতে চাই। হ্যাঁ, নামাজ পড়া যাবে, নামাজ পড়ায় কোনো সমস্যা নাই। তবে কোন ব্যক্তি যদি নাম নিজের নাম প্রতিষ্ঠা করতে চায়, যদি সেটা শুধু নাম প্রতিষ্ঠার জন্য হয় তাহলে তিনি কোনো সওয়াব পাবেন না। নাম করার জন্য কোনো সওয়াব তিনি পাবেন না। আর যদি আল্লাহর ওয়াস্তে দেয় তাহলে তিনিও সওয়াব পাবেন। তবে যারা নামাজ পড়বেন তাদের নামাজে কোনো সমস্যা নেই। কথা কি বুঝাতে পেরেছি? কারণ আমার আল্লাহর ওয়াস্তে যা করবেন, যদি আল্লাহকে পাওয়ার পরে আল্লাহর নাশকরি করো, ওয়ালা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কয় তাদেরকে আযাবের সম্মুখীন হওয়া লাগবে, কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে। ঘোষণাকার, জোরে বলতে হবে, ঘোষণাকার আল্লাহর ঘোষণা। আবার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা দুইটা বড় পুরস্কার আমাদেরকে দান করলেন। একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, আর একটা পুরস্কার হলো আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করবেন। বলুন চাঁদপুরের ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এই মাইকের আওয়াজ যত দূর যায় বলুন তো দেখি, এখন কি আমার আর মরতে সমস্যা আছে? আমাকে ভালোবাসে কে? জোরে বলেন। যাব কোন জায়গায়? মাটির কাছে, মাটির ভিতরে ঢুকবো, ওই মাটি আমাকে কিছুই করবে না, কারণ আমার সঙ্গে সম্পর্ক কার? জোরে বলেন। আল্লাহর সম্পর্ক। প্রধানমন্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক, বন্দুক 10টা থাকলে সমস্যা কি? বোঝে নাই কি? প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্ক, বন্দুক যদি 10টা থাকে আমার বাড়ি, পুলিশ কি ধরবে? কাছে বাজবে না, ঠিক কিনা বলে? কারণ সম্পর্ক আমার প্রধানমন্ত্রীর সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমার সম্পর্ক। আমাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কবরের বাপের ক্ষমতা আছে, কবর আমার সঙ্গে বেয়াদবি করে। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন তোর জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিলাম। যদি গুনাহ মাফ হয়ে যায় তাহলে কি কবরে যেতে সমস্যা আছে? চাঁদপুরে কেন, মতিঝিলে কেন, যদি সূর্যপুরে আমার দাফন করা হয় তাও কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? যেখানে আপনি দাফন করবেন সেই জায়গাটাই আপনার জন্য ভালো জায়গা। নবীজি বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য জাহান্নামের গর্ত। কারণ এখানে দুইটা আল্লাহ শ্রেণীর কথা বললেন, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। বললেন হুজুর তাহলে জাহান্নামে কারা কারা যাবে? যারা জাহান্নামী, যারা আল্লাহকে আল্লাহ বলেও ডাকবে, আবার কেউ কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকবে না। বললেন হুজুর তাহলে পার্থক্যটা কি? আল্লাহ বললেও জাহান্নামে যাবে, আবার আল্লাহ না বললেও জাহান্নামে যাবে। আল্লাহ বলে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কিন্তু যখন আল্লাহ তাআলা আমাদেরকে বললেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, সূরা শূরা 13 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করো। আকিমুদ্দিন, দ্বীন প্রতিষ্ঠিত করো। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে কোনো মতবিরোধ করা চলবে না, কোনো মতবিরোধ নাই। যখন তাদের কাছে বলা হয় আসেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করি, তখন তারা কয় হুজুর আপনারাই করেন, আমরা আপনাদের দল করি না।
তাহলে আপনি কোন দল করেন? হুজুর আপনাদের দল করি না, মানে আমাদের আবার কোন দল? আমাদের কি কোন দল আছে? আমরা তো আমাদের দিকে ডাকি নাই, ডেকেছি কার দিকে? আল্লাহর দিকে ডেকেছি, রসুলের পথে ডেকেছি, কোরআনের পথে ডেকেছি, ইসলামের পথে আপনাকে ডেকেছি। আমরা তো বাপদাদার ধর্মের দিকে ডাকি নাই, আমার দিকেও আপনাকে ডাকি নাই। আর জমিনে দিন প্রতিষ্ঠিত করতে বলেছে, দিনও আমারও নয়, দাদারও নয়, এটা কার? তাহলে নিজেকে আলাদা করে নিল। আল্লাহর দ্বীন ও প্রতিষ্ঠা চায় না, ও আলাদা থাকতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি, না দেখা পর্যন্ত তুমি আমার মরণ দিও না। সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল মুফতি হাফিজে বললেন, ও যুবক, সত্যি তোমার দোয়া আল্লাহ কবুল করেন। যেই দোয়াটা তুমি আল্লাহর কাছে করেছিলে আল্লাহ কবুল করে নাই, এই মুহূর্তে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। ওই সাওয়ালটা মনে করছে যে হুজুর মনে হয় আমার অনেক বড় ওলি দরবেশ, এখন আল্লাহ কবুল করে নিলেন, তাহলে উনি বুঝলো কেমন করে? এর পরবর্তীতে ইমাম হুজুর বললেন, ও যুবক, তুমি যে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহকে বলেছিলে, ও যুবক, আমি সেই নাখান্নগণ্য আহমদ ইবনে হাম্বল। দোকানদার চোখের পানি ছেড়ে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরল। দীর্ঘদিন কাঁদার পরে হুজুরকে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন। আমি যেই জন্য কথা বলতেছিলাম, ও ভাইরা, সেটা হলো আমরা যদি আল্লাহর কাছে চাইতে পারি, সবার মতো যদি বলতে পারি, যাই নামাজের সিজদা দেন, কি আপনি চাইবেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বিপদগ্রস্ত হতেন, বলে হুজুর, রাসূলরা আবার বিপদগ্রস্ত হয়, রাসূলরাও বিপদগ্রস্ত হয়, সেই বিপদে আমাদের মতো বিপদ নাই। সেই বিপদটা হলো রোম সম্রাট, পারস্যের সম্রাট লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে মদিনা আক্রমণ করবে, সব শেষ করে দেবে। কোরআন শেষ, নবী শেষ, ইসলাম শেষ, সব শেষ করে দেবে। আল্লাহ রাসূল তখন সিজদায় পড়ে যেতেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, তোমার কোরআন তুমি রক্ষা করো, তোমার ইসলাম তুমি রক্ষা করো, তোমার ইজ্জত, তোমার নবীর ইজ্জত তুমি রক্ষা করো। আয় আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই। আর আল্লাহ বলে, ও আমার নবী, আমি আল্লাহ তোমাকে সাহায্য করার জন্য রেডি। দুনিয়ার কোন শক্তি নাই ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে। আমি আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। যেটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে চাইতে হবে কার কাছে? নাকি মাজারে? খবরদার, মাজারে গেছে কেউ কি দিবেন না, কি কয়, সিন্নি দিবেন না, কেউ দুধ ঢেলে দেবেন না পাথরের উপরে, ভাড়ার মসজিদের উপরে মরক ছাড়বেন না, খবরদার। গত 6 তারিখে বাউইখোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় ওয়াজ করতেছিলাম, এরকম সিঁড়ি পাইলো, লেখা আছে, আল্লাহ যদি আমাকে একটা ছেলে দেয় তাহলে একটা মহিষ দেবো হুজুর। আমি বললাম, এ তো আমার পক্ষে করা সম্ভব না, কেন আল্লাহকে ফাঁদে ফেলায় দিয়ে মহিষ দিবের চাচ্ছে, ঠিক কিনা বলেন? যে আল্লাহ যদি এটা সাবাল দেয় তাহলে মহিষ দিবি, বলে এ দোয়া আমি করবো না। তাহলে হুজুর তাহলে কি কওয়া লাগবে? আপনি দান করেন আর বলেন যে হুজুর আমি একটা মহিষ দান করলাম, আল্লাহ এই ওসিলায় যেন আমাকে একটা
ছেলে দান করেন, তাহলে আমি কিছু বলবো। কাম তো একটাই, কিন্তু পরিভাষা কি এক? পরিভাষা দুই। আমার ভাইয়েরা, কারো কাছে চাওয়া যাবে না, এমনকি নবীর মাজারে, নবীর রওজা যায় কিছু চাওয়া যাবে না। কারণ নবীর কাছে যদি চাওয়া যায় হতো, তাহলে নবী একাই সবকিছু করতেন, আল্লাহর কাছে চাইতেন না, ঠিক কিনা বলেন? তাহলে নবী চাইছেন কার কাছে? নবী যার কাছে চাইছেন, আমি তার উম্মত হিসেবে চাবো কার কাছে? আমি তো নবীকে অনুসরণ করি, এই জন্য আমি যখন চাইবো তখন চাইবো ওই রবের কাছে যিনি হলেন মহান সত্তা, যিনি তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ বলেন আমি ফুরকান নাজিল করেছি হক আর বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা পার্থক্য করেছে যেই কিতাব, তার নাম কি? আল ফুরকান। আল কোরআন, আল কিতাব, আল হুদা, তাই না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহর কাছে দোয়া করেছেন এই বলে বলে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। ও আমার আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো। কি রাসূল কি হেদায়েতের বাইরে ছিলেন? তিনি হেদায়েত চাইলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাতে চান, ও আবুল কাসেম তুই বল আল্লাহর কাছে, ও আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। এই দোয়া শিখালেন আমাদেরকে। ও জহুরুল ইসলাম তুমি বলো, ওয়াত্তুকা আল্লাহ আমাকে তুমি মুত্তাকি বানায় দাও। রাসূল কি মুত্তাকি ছিলেন না? আল্লাহকে সবচেয়ে যিনি বেশি ভয় করেছেন তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি বলতেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাত তুকা, আল্লাহ তুমি আমাকে তাকওয়া দাও, আমাকে মুত্তাকি বানায় দাও। 3 নম্বর আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফাফা, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও। রাসূলকে কি মাফ করা দরকার ছিল? রাসূল কি গুনাহ করেছেন? তাই মাফ করা লাগবে কেন? এখানে আল্লাহ রাসূল তার উম্মতকে শেখানোর জন্য বলেছেন হল গিনা, আর একটা হলো আল্লাহ তুমি আমাকে সচ্ছল বানাইয়া দাও। কি তাহলে পেঁয়াজের খেতে যাওয়া দরকার আছে? তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলতেন। আল্লাহ রাসূল সালাম ফেরানোর পরে কিছু সময় বসে ওযিফা করতেন, দোয়া কালাম করতেন। তার আরেকটা দোয়া আমি শিখায় দেই, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা মানে হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়ে দাও, জান্নাতের মালিক বানায় দাও, ওয়া নাউযু বিকা মিনান নার, আর তোমার জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। এই জান্নাতে যাবেন না? যাবেন? এই দোয়া পড়বেন? কারা কারা জান্নাতে যেতে চান 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলেন তো, ঠিক আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। আবার কথায় কথা চলে আসলো, তাই অনেক কথা বললাম। আল্লাহ পাকের কাছে চাইতে হবে চাওয়ার মতো, আল্লাহ তাআলা দেওয়ার জন্য রেডি। 2 নম্বর আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো চাইতে হবে, মা চাওয়ার মতো চাইতে হবে। যদি আপনি আমার দাদির মতো সূরা পড়েন, দাদির মতো সূরা বোঝেন তো? কি বোঝেন? আগে এটা মানুষ কি নাকি কথা বোঝেন নাই? আমার দাদির মতো যদি পড়ে তাহলে কোনো লাভ নাই। আমার ভাইয়েরা বললেন, হুজুর আগের মানুষরা কি জান্নাত পাবে না?
ওরা পেয়ে যাবে, কারণ ওই সময় মাস্টার ছিলই না বলা চলে, ঠিক কিনা বলেন? এই জন্য ওরা বেঁচে যাবে। কিন্তু এখন তো মাস্টার আছে, ঘরে ঘরে মাস্টার, ঘরে ঘরে ইমাম, ঘরে ঘরে আলেম। এখন কিন্তু কিছু কিছু বাঁচার কোনো উপায় নাই, ঠিক কিনা? এখন কিন্তু বাঁচার উপায় নাই। এখন আপনাকে সহি সত্যই করতে হবে, সহি সত্য কাজই করতে হবে। আমি রেখে আসলাম কোথায়, মনে আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহকে ইলাহা মানা লাগবে। আল্লাহকে ইলাহ মানার সাথে সাথে মাবুদ মানা লাগবে। কোন ব্যক্তি যদি শুধু বলে আমি মাবুদ মানলাম, আল্লাহকে ইলাহ না মানলাম, তাহলে পার্থক্যটা বোঝায় দেয়। নাহলে বলবেন হুজুর বললে দোষ কি? বললে দোষ নাই, স্বভাব আছে। তবে ইলাহ বললে যত সওয়াব, তার ধারে কাছে ও মাবুদের সওয়াব নাই। স্পিরিট কত কোনটার বেশি একটু বোঝাই, শোনেন। কোন ব্যক্তিকে আপনি মুসলমান বানাবেন আর সামনে দাঁড় করাবেন আর বলে আমি যা বলি তুই তাই বল। আপনি বললেন তুই কর লা মা'বুদা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বললেন? লা মা'বুদা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পর গৌর গোবিন্দ, তুই মুসলমান হয়ে যাবি। কিয়ামত পর্যন্ত যদি পড়ে, তাহলে কি মুসলমান হওয়ার সম্ভাবনা আছে? আছে। তাহলে এইটার গুরুত্ব কোথায় আর লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কোথায়? ওই লোকটাকেই যদি কোনো ব্যক্তি বলে গোবিন্দ বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও সঙ্গে সঙ্গে মুসলমান হবে, ঈমানদার হবে। যারা বলেন কথা ঠিক কিনা? ঠিক। এই জন্য রাসূল বলে দিয়েছেন তুমি যদি জিকির করো, তাহলে এই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সর্বোত্তম জিকির। এই জিকিরের মাধ্যমে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি গুনাহ মাফ থেকে, গুনাহ মাফ, আল্লাহ তাআলা গুনাহ থেকে তাকে মাফ করে দিয়ে, তাকে নেককারদের অন্তর্ভুক্ত করে দিয়ে ঈমানদার বানায় আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। আমার ভাইরা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আবার কোন কোন পণ্ডিত পীর আছে, তারা আবার বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আছে না নাই? যারা বলেন আছে না নাই? এটারও ফল কতটুকু তাও শিখে দেই। এটারও ফল দেখেন, ওইলা মাবুদা ইল্লাল্লাহর মতোই গৌর গোবিন্দকে মুসলমান বানাবেন। এখন যদি আপনি শুরু করেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তো ইল্লাল্লাহ বলতেছেন, তাই না? তাহলে এখান থেকে শুরু করেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে মনে হয় মুসলমান হবে। হবে না? তাহলে আপনার পীর যে আপনাকে শেখালো বল ইল্লাল্লাহ 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 মানে জানেন? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি? কোন অর্থ নাই। বলতে হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমার রাসূল আমাকে শিখিয়ে দিয়েছেন। আমি অন্য কারোর কাছে ধার নেব কেন? ধার নেবার তো কোনো সুযোগ নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। বিদায় হজ, সোয়া লক্ষ সাহাবী নিয়ে রাসূল দাঁড়িয়ে আছে আরাফার ময়দানে। আয়াত নাযিল হয়ে গেল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। ও নবী, আমি তোমার প্রতি আমার পক্ষ থেকে এর মধ্যে আপনার জান্নাত, এর মধ্যে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ এবং আল্লাহর রাসূল করে দিয়েছেন।
রাসূলের জন্য বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। নবীজি বলেন আমার নামও দরকার নাই, শুধু যদি কোনো ব্যক্তি চাঁদপুরের মানুষ এই পড়তে পড়তে মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ এই পড়তে পড়তে যদি মারা যায়, আর মনে মনে যদি বলে আমার ইলাহ হলো আল্লাহ, আমি আল্লাহর আইন মানব, আমি আল্লাহর হুকুম মানব, আল্লাহর বিধিবিধান মানব, এই বলতে বলতে এই মনে মনে বলতে বলতে যদি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, আল্লাহর জাহান্নামের দরজা তার জন্য বন্ধ, আল্লাহর জান্নাতের ৮টা দরজার যে কোনো দরজায় ঢুকতে পারমিশন আছে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যেটা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাহলে আমি 2টা না 3টা বললাম। ফুরকান মানে হলো হালাল এবং হারামের পার্থক্যকারী, হক আর বাতিলের পার্থক্যকারী, সত্য আর মিথ্যার পার্থক্যকারী, কোনটা গ্রহণীয় আর কোনটা বর্জনীয় এটা যে ঠিক করে দিল তিনি হলেন ফুরকান। আর কোরআন তো বললামই, তাহলে আল্লাহর কোরআনের আরেকটা নাম হলো হুদা, হেদায়েত দানকারী। 3 নম্বর হলো আরেকটা নাম হলো আল কিতাব। কোরআনের আরেকটা নাম কি? আল কিতাব। কিতাব মানে হলো বই, কিন্তু যখন কিতাবের আগে আলিফ লাম যুক্ত করে আল কিতাব বলা হয়, তখন আর তার অর্থ দাঁড়ায় আল কিতাব মানে হলো আল কোরআন। আমার ভাইয়েরা, কোরআনের আরো অনেক অর্থ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ করেছেন কোরআনে কারিমের। এই কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ তাআলা নবীদেরকেও পথ দেখিয়েছেন, নবীর উম্মতদেরকেও পথ দেখিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ কোরআন নাযিল করলেন কার উপরে? আলা আবদিহি, আলা আবদিহি। বলবেন হুজুর এখানে তো নবীর নাম নাই, তাহলে আপনারা যে বলেন নবীর উপর কোরআন আল্লাহ নাযিল করেছেন, নারার প্রকৃত যদি কেউ থাকে আজকের বাজে, ওরা কালকেই পাল্লা ধরবি যে জহুরুল হুজুর কয়ে গেছে যে নবী কই, এখানে তো আবদিহি, আব্দুল মানে বান্দা, বান্দার প্রতি আল্লাহ কোরআন নাযিল করেছে। এইখানে দেখেন আব্দুলের সাথে একটা গোল হা লাগানো আছে, দেখেন আবদিহি, এ হা জমির সর্বনাম, ইংরেজি বলা হয় প্রোনাউন। এইটা লাগায় দিয়ে বান্দা বলতে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা এই আপনার আয়াতকে, কোরআনকে, ফুরকানকে নাযিল করেছেন তার রাসূলের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর আর একটু ব্যাখ্যা করলে ভালো হয়, আর একটু ব্যাখ্যা করলে ভালো হয়। আব্দুল মানে রাসূল বুঝাছেন অনেক জায়গায়। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 1 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার ভাই, 9:30 পর্যন্ত আমার হায়াত, তারপরে ইনশাআল্লাহ বিদায় নেব। কালেকশন করব 15 মিনিট। কয় মিনিট? আপনারা যে কয়জন আছেন এই কয়জন 15 মিনিটে দিতে পারবেন না? পারবেন না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা আয়াতটা শেষ করি। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী, পুত পবিত্র সেই সত্তা। আল্লাহ বলেন পুত পবিত্র, আগে আল্লাহ বলে নেবেন। যিনি তার কোন এক রাতের বেলায়
তার মানে গোলামকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। এই ঘোষণা দিলেন এখানে আল্লাহ আবদুহু শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আলা আবদিহি। এইখানে আল্লাহ তাআলা আব্দুল শব্দ ব্যবহার করে এখানে মুহাম্মদুর রাসূলকে বোঝানো হয়েছে। আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা, এই জন্য কোরআন রাসূলের উপর আল্লাহ তাআলা নাযিল করেছেন এইখানে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ভয় দেখানোর জন্য, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, জগৎবাসীকে ভয় দেখানোর জন্য। কারণ একটা পয়লা নম্বর ভয় হলো আল্লাহ হতেন সর্বশক্তিমান, যদি তার কথা না শুনি তাহলে তিনি আমাকে পানিশমেন্টের আওতায় নিয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পানিশমেন্টের আওতায় আল্লাহ নিয়ে যাবেন, এই ভয়। 2 নম্বর ভয় হলো আল্লাহ আমাকে কবরে ধরবেন। 3 নম্বর ভয়